আচ্ছা, আজকে হচ্ছে তাইলে আমরা লিস্টাইল, সার্কেল অ্যাভাটার আর ইমেজের উইজেট, এই তিনটা উইজেট একটু দেখবো। দেখার পরে আজকে যেটা যেটা শিখবো, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এতদিন যেটা করছি, জাস্ট এগুলো সব কয়টা হচ্ছে সিঙ্গেল চাইল্ড অ্যাকসেপ্ট করে, সিঙ্গেল চাইল্ড। ঠিক আছে, আজকে যেটা দেখবো এটা হচ্ছে মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে। তার মধ্যে হচ্ছে রো উইজেট আর কলাম। ঠিক আছে, এই দুইটা উইজেট প্রত্যেকটা ইউআই তে লাগবে। ঠিক আছে, তো রো আর কলাম শিখবো। শেখার পরে যদি তোদের আর কি মনে হয় এরপর আহ মানে ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে তোর স্ট্যাক, স্ট্যাক উইজেট। ঠিক আছে, এই তিনটা আজকে দেখার ট্রাই করব। তবে এটা কম্পালসারি না, এই দুইটা মেইন ফোকাসে থাকবে। হুম, এই দুইটা দেখার পরে এটা যদি তোদের মানে প্রেশার না পড়ে যায় তখন। ফার্স্ট অফ অল গতদিন যেগুলো করছিলাম ওইটা একটু রিমাইন্ডার দিয়ে আসি। এখন হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাপ বার তো আছে। আচ্ছা, বডির ভিতরে যা আছে আমি এগুলো ক্লোজ করে দিই, দিয়ে জাস্ট হচ্ছে একটা কন্টেনার দিয়ে দিই। দেখ এখন হচ্ছে আমার বডিতে কিচ্ছু নাই, একদম পুরো ফাঁকা। এখন আমি চাইতেছি হচ্ছে বডিতে একটা ইমেজ আসুক। হ্যাঁ, ইমেজের জন্য ইমেজ উইজেট নিলাম। নেওয়ার পরে হচ্ছে দেখ, ইমেজ উইজার্ড হচ্ছে ছোট হাতের IMAGE, ইমেজ বলে একটা হচ্ছে চাইল্ডের মধ্যে দেওয়া রিকোয়ার্ড লাগে আর কি। হ্যাঁ, যেটা মূলত ইমেজটা কোন জায়গা থেকে আসতেছে সেই সেই সোর্সটাও কালেক্ট করে। হ্যাঁ, তো দেখ এর মধ্যে আমি ছোট হাতের ইমেজ দিলাম, দেখা যাইতেছে ক্লিয়ারলি? জি ভাই, দেখা যায়। আচ্ছা, ইমেজের মধ্যে আমি ছোট হাতের ইমেজ দিলাম, এইটা হচ্ছে আমার সোর্স কালেক্ট করবে, যে ইমেজটা নেটওয়ার্ক থেকে আসতেছে মানে আউটসাইড থেকে আসতেছে বা কোনো ওয়েব থেকে আসতেছে, নাকি হচ্ছে আমার যে নিজস্ব এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট থেকে আসতেছে। তো এইখানে হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে নেটওয়ার্ক। তো অ্যাসেট হচ্ছে তোর ওর নিজস্ব যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট থেকে যদি কোনো ইমেজ আসে তাহলে সেটারে অ্যাসেট ইমেজ বলে। হ্যাঁ, আর নেটওয়ার্ক বলতে আউটসাইড থেকে কোনো ইমেজ লিংকের মাধ্যমে কানেক্ট করলে সেটারে নেটওয়ার্ক ইমেজ বলে। নেটওয়ার্ক ইমেজের ক্ষেত্রে ইউআরএল দেওয়া লাগে এবং অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেটের যে অ্যাড্রেসটা থাকে সেটা দেওয়া লাগে। হুম, তো আমি আপাতত নেটওয়ার্ক ইমেজটাই তোদের বোঝাই, অ্যাসেট ইমেজটা আমি পরবর্তীতে দেখাবো যখন হচ্ছে আহ মোটামুটি একটা ধারণা চলে আসবে তোদের তখন। আচ্ছা, তো ইমেজ প্রোভাইডারের মধ্যে আমি হচ্ছে কোন জায়গা থেকে আসতেছে সেটা দিয়ে দিলাম, নেটওয়ার্ক ইমেজ। এখন দেখ নেটওয়ার্ক ইমেজ ইউআরএল চাই, তো ইউআরএল এখানে স্ট্রিং আকারে দিতে হয়। তো স্ট্রিং তো সিঙ্গেল কোটেশন বলিস বা ডাবল কোটেশন বলিস, যেটা থেকে ইচ্ছা দিয়ে দিতে পারবি। এখন তোর যে কোনো একটা ইমেজ, সাপোজ এই জুমের যে ইমেজটা, এই ইমেজের অ্যাড্রেসটা আমি এখান থেকে নিতেছি। ঠিক আছে, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম। ফেসবুকের ট্যাবটা একটু ক্লোজ করি। আচ্ছা, জুমের ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, করে আমি এখানে হচ্ছে দিতেছি দেখ, পেস্ট। আচ্ছা সরি, জুমের ইমেজ হচ্ছে এসভিজে ফাইলে। হ্যাঁ, এসভিজে ফাইলের জন্য আলাদাভাবে হচ্ছে তোর করা লাগে, প্লাগইনস ইনস্টল করা লাগে। সেটার জন্য এটা হবে না, জাস্ট ইমেজের মধ্যে তো জেপিজি বা পিএনজি বা এই টাইপের যে ফাইলগুলো আছে সেইগুলো দেওয়া যাবে। হ্যাঁ, তো আমি হচ্ছে সিম্পল ইমেজের ফাইল নিয়ে আসি আগে। ইমেজ কিছু একটা দিই, ছবি। আচ্ছা, সাপোজ এই বিড়ালের ছবিটা আমরা নিই,
ইমেজের অ্যাড্রেসটা কপি করলাম, করে হচ্ছে পেস্ট করে দিলাম। দেখ, সিম্পলি ইমেজ চলে আসছে। আহামরি কিন্তু কোনো ভেজাল নাই। এটা ক্লিয়ার ইমেজের উইজেটটা? আমি আবার একটু বলি। প্রথমে হচ্ছে ইমেজ নিলাম, উইজেট নেওয়ার পরে হচ্ছে এর ভিতরে ইমেজটা কোন জায়গা থেকে আসতেছে। আমরা এখানে নেটওয়ার্ক ইমেজ ইউজ করছি, তো এখানে নেটওয়ার্ক ইমেজ দিয়ে দিছি। এই ইমেজটা ডিটেক্ট করে যে ইমেজটা কোন জায়গা থেকে আসতেছে সেটা নিবে। ঠিক আছে, নেওয়ার পরে নেটওয়ার্ক ইমেজ দিলে ইউআরএল, আর যদি অ্যাসেট ইমেজ দিই তো অ্যাসেটের অ্যাড্রেস। ক্লিয়ার 13 ব্যাচ? একটু রেসপন্স কর ভাই তোরা। জি ভাই। জি ভাই, ক্লিয়ার। কথা বলবি আমার সাথে, এত মানে ভয় পাওয়ার বা ফর্মালিটিস এর দরকার নাই। তোরা তো আমাদের সাথে এমনি ইজি হয়ে গেছিস ফুটবল টুর্নামেন্টের পর থেকে, তো কোনো ভয় দেই না। তাহলে কথা বলবি না কেন তোরা? আচ্ছা, তাহলে ইমেজটা ক্লিয়ার না? এখন তাইলে আমি হচ্ছে বাকি যে এটা ছিল সার্কেল অ্যাভাটার, এটা আগে একটু দেখি। আচ্ছা, আমরা হচ্ছে সার্কেল অ্যাভাটারটা কি, এটা আগে একটু বোঝার ট্রাই করি। তার আগে এটা কমেন্ট করে দিয়ে দিই। ভাই ইমেজ যে এটা ভাই, ইমেজ ডট নেটওয়ার্ক দিলে তো হয়। হ্যাঁ, ইমেজ ডট নেটওয়ার্ক দিলেও হয়। তারপরেও হচ্ছে তোদের জিনিসটা আমি একটু ভেঙে বোঝানোর জন্য এভাবে দিলাম আর কি। জি ভাই। ইমেজ ডট নেটওয়ার্ক বা ইমেজ ডট অ্যাসেট দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন তোদের হচ্ছে আমি ইয়ে করব, সার্কেল অ্যাভাটারটা বোঝাবো, তাই না? আচ্ছা, সার্কেল অ্যাভাটারটা হচ্ছে আমরা কন্টেইনার দিছিলাম না, কন্টেইনারটা রাউন্ড শেপ করছিলাম না? তো সার্কেল অ্যাভাটারটা অনেকটা কন্টেইনারের মতো, এটা অটোমেটিক্যালি রাউন্ড শেপেই থাকে। হুম, সার্কেল অ্যাভাটার দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি রান করি, দেখ এই যে ছোট্ট একটা সার্কেলের মতো চলে আসছে, আসছে না? এখন এটার আমরা ছোট বড় করতে পারি কি দিয়ে? এর মধ্যে রেডিয়াস আছে। রেডিয়াস মনে কর হচ্ছে আমি 10 দিলাম। দেখ আরো ছোট হয়ে গেল। যদি এখানে হচ্ছে 30 দিই, দেখ একটু বড় হয়েছে তো। একটু বড় করি আমরা, 100 দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি একটা বড় হয়েছে না? এখন দেখ এই সার্কেল অ্যাভাটারের মধ্যে কি কি অ্যাকসেপ্ট করে, এখানে ক্লিক করলে দেখতে পাবি। এই যে এর মধ্যে চাইল্ড দিয়ে তোরা চাইলে হচ্ছে টেক্সট, ইমেজ, কন্টেইনার যা ইচ্ছা দিতে পারবি। হুম, সার্কেল অ্যাভাটারের মধ্যে চাইল্ড দিয়ে, চাইল্ড দিয়ে তো আমি আগে দেখাইছি যে একটা কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার বা টেক্সট যে কোনো কিছু দেওয়া যায়। হুম, তো সার্কেল অ্যাভাটারের মধ্যে তোরা যে কোনো কিছু দিতে পারবি। এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবি, সেম ভাবে আগে যে কালার দেখাইছিলাম। আমি যদি এখানে দিই ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে কালার, কালার্স ডট ইয়েলো দিলাম, ইয়েলো কালারে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে তোরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবি আর। হুম, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে দেখ, আমি তোদের এখানে দেখাইছিলাম না ইমেজের সময় যে হচ্ছে প্রথমে ইমেজ দিয়ে তারপরে হচ্ছে ইমেজ কোন জায়গা থেকে আসতেছে সেটা দিতে। তো এইটা এইভাবে জটিল করে বোঝানোর কারণ এই যে কোন প্রোভাইডার থেকে আসতেছে এটা কিভাবে দেওয়া যায়, এটা সিঙ্গেল কিভাবে দেওয়া যায় সেটা দেখানোর জন্য এখানে দিছিলাম। এখন দেখ এই সার্কুলার অ্যাভাটারে আমি যখন ইমেজ দিচ্ছি, এখানে দেখ ইমেজ প্রোভাইডার চাইতেছে। হুম, তো ইমেজ প্রোভাইডার যখন চাইতেছে তখন আমি জাস্ট নেটওয়ার্ক ইমেজ দিয়ে দিলেই হয়ে যাইতেছে, আর কিছু লাগতেছে না। ঠিক আছে, নেটওয়ার্ক ইমেজ দিয়ে আমার যে ইউআরএল কপি করা ছিল সেটা আমি পেস্ট করি এখানে। সরি, ইউআরএল কপি করা ছিল সেটা পেস্ট করলাম। ঠিক আছে, এই হচ্ছে সার্কুলার অ্যাভাটার। তোরা চাইলে হচ্ছে এখানে ইমেজ না দিয়ে হচ্ছে চাইল্ড দিয়ে আমরা একটা চাইল্ড আনলাম। চাইল্ডের মধ্যে ইমেজ না দিয়ে আমরা আইকন দেবো। অনেক সময় দেখিস না যে অনেকে প্রোফাইল পিকচার দেয় না? জি ভাই। জি। তো তখন হচ্ছে আইকন থাকে, পার্সনের একটা আইকন থাকে, বা একটা ম্যানের আইকন থাকে, ওম্যানের আইকন থাকে ওম্যান হইলে। তো আইকন কিভাবে দেওয়া যায়, দেখ চাইল্ড দিলাম, আইকন,
আইকনের মধ্যে হচ্ছে আইকনস ডট, আমরা পার্সনের আইকন দেবো, তো পার্সন PRSON। দেখ, ওই যে পার্সনের আইকন চলে আসছে। এখন আইকনটারেও বড় করা যায়। হ্যাঁ, তো আইকন বড় করার জন্য এখানে হচ্ছে সাইজ লিখতে হবে। দেখ, সাইজ, আইকনের সাইজ মনে করো আমি এখানে 30 দিলাম, অনেক ছোট, এই 100 দিয়ে দিই। আচ্ছা, দেখ, এরকম আইকন কিন্তু থাকে যখন হচ্ছে প্রোফাইল পিকচার আমরা দেই না তখন। তো জি ভাই। এইভাবে হচ্ছে সার্কুলার অ্যাভাটার ইউজ করে আমরা ওই ওই কাজটা করতে পারি। হুম। আচ্ছা, তাহলে সার্কেল অ্যাভাটার গেল। এখন আমরা হচ্ছে দেখবো লিস্ট স্টাইল। সার্কেল অ্যাভাটার নিয়ে কারো কোনো কোশ্চেন? না ভাই। ওকে, তাহলে সার্কেল অ্যাভাটার ক্লিয়ার। আচ্ছা, আমরা এই যেগুলো শিখতেছি না, এই সেম জিনিসই আবার শিখবো একটু পরে, আবার দেখিস। এই যে রো আর কলম যখন করব না, রো আর কলমের মধ্যে সেম জিনিসই আবার করব। এই সার্কেল অ্যাভাটার, কন্টেনার, টেক্সট, সেম জিনিসই, দেখিস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলের মধ্যে হচ্ছে লিস্ট স্টাইলটা কি আমি দেখাই হচ্ছে, দাঁড়া আমি একটু দেখি এখানে করে তারপরে দেখাই তোর। লিস্ট স্টাইলের মধ্যে টাইটেল থেকে, টাইটেলের মধ্যে আমরা টেক্সট দিলাম, সাপোজ অনেকটা হচ্ছে এই যে অ্যাপ বারের মতো। এই যে অ্যাপ বারে যেমন টাইটেল না, টাইটেলের মধ্যে আমরা টেক্সট দিলাম, সেম লিস্ট স্টাইলের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে টেক্সট দিতেছি। ঠিক আছে, কিছু একটা লিখে দিলাম, দেখ এই যে লেখাটা চলে আসছে, গেল। এরপর হচ্ছে সাবটাইটেল দেওয়া যায়। সাবটাইটেল, সাবটাইটেলের মধ্যে আমরা টেক্সট দিলাম, দিয়ে এর মধ্যে কিছু একটা লিখে দিলাম, দেখ সাবটাইটেলও চলে আসছে এই যে কর্নারে, দেখা যায় না? এখন হচ্ছে লিস্ট স্টাইলের মধ্যে আবার তোর আরেকটা আছে, লিডিং। লিডিংটা কি? আমরা হচ্ছে, আমি বলি জিনিসটা দেখাই। সাপোজ তোর আহ হোয়াটসঅ্যাপ বলিস বা মেসেঞ্জারে বলিস, চ্যাটের ক্ষেত্রে প্রথমে ছবি আসে না? চ্যাট লিস্ট যখন থাকে তখন ছবি আসে, তারপরে হচ্ছে যে মেসেজ দিছে তার নাম থাকে, নিচে হচ্ছে কি মেসেজ দিছে সেটা থাকে, ডান সাইড হচ্ছে কয়টার সময় মেসেজ দিছে এরকম থাকে। এটা হচ্ছে মূলত লিস্ট স্টাইল উইজেটের আর কি, এটা ডিফল্ট, এটা তোরা কাস্টমাইজ করলেও করতে পারবি, তবে এখানে ডিফল্ট দেওয়া আছে তার জন্য আর কি এটা দেখাইতেছি। তো লিডিং এর মধ্যে আমরা চাইলে হচ্ছে ইমেজ দিতে পারি। তো ওই যেভাবে বললো ইমেজ ডট নেটওয়ার্ক, ওইভাবেও দেওয়া যায়। দেখ, IMAG ইমেজ ডট নেটওয়ার্ক, নেটওয়ার্কের মধ্যে এখন হচ্ছে আমাদের ইমেজের লিঙ্কটা দিতে হবে। এই যে আমার লিঙ্ক কপি করা ছিল তো দিয়ে দিলাম, দেখ এই যে চলে আসছে। এখন যদি হচ্ছে আমি এটা 10 বার কপি করে এখানে পেস্ট করি, মানে 10 বার 10টা সেম সিরিয়ালে দিই, তাহলে অনেকটা মেসেঞ্জারের ইউআই এর মতো দেখা যাবে, বা হোয়াটসঅ্যাপের ইউআই এর মতো দেখা যাবে, মানে আগের দিনে যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ইউআই গুলো যেমন ছিল তেমন। হুম। এখন আমি চাইতেছি, না এখানে হচ্ছে আমি ইমেজটা সার্কেল দেব, তাহলে আমি চাইলে হচ্ছে সার্কুলার অ্যাভাটার ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে সার্কেল অ্যাভাটার, যেটা আমরা করছিলাম একটু আগে, এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। দেখ, এখান থেকে কপি করলাম, করে সার্কেল অ্যাভাটারটা পেস্ট করে দিলাম এখানে। Sorry. আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট হবে। হ্যাঁ,
আমি কনস্ট্যান্ট অ্যাড করে দিই, নাইলে ইরো দিতেছে, ঠিক আছে। দেখ, লিডিং এর মধ্যে আমি সার্কেল অ্যাভাটারটা দিয়ে দিলাম, আর কিচ্ছু কিন্তু করি নাই। ওই সেম জিনিসই জাস্ট ইমেজের জায়গায় আমি সার্কেল অ্যাভাটার ইউজ করছি, কারণ কি, তাহলে হচ্ছে জিনিসটা গোল দেখাবে তাই। তো অনেক বড় হয়ে গেছে রেডিয়াসটা, আমরা হচ্ছে এটা 50 করে দিই, আর এই আইকনের সাইজটা হচ্ছে তোর 50 করে দিই। দেখ, সহজ না জিনিসটা। এখন যদি আমরা ট্রেলিং দিই, ট্রেলিং মানে হচ্ছে তোর এই সাইডে হচ্ছে যে টাইমটা দেখাবে, বা কোনো একটা হচ্ছে তোর ডিলেট বাটন বলিস, বা কোনো একটা কিছু দেখায় যেটা, সেটা আর কি ট্রেলিং বলে। তো ট্রেলিং এর মধ্যে আমরা টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে দিলাম হচ্ছে এখন কয়টা বাজে, 7টা, ঠিক আছে। তো 7:00 PM দিয়ে দিলাম। দেখ, ক্লিয়ার লিস্ট স্টাইল সম্পর্কে? জি ভাই। জি আচ্ছা, এখন হচ্ছে আমরা চাইলে লিস্ট স্টাইলটা হচ্ছে ওই কন্টেইনারের মধ্যে দিয়ে সুন্দর করে করতে পারি। আবার চাইলে হচ্ছে লিস্ট স্টাইলটারে কন্টেইনার টন্টেইনার না এনে আমরা চাইলে ডিরেক্ট কার্ডের মধ্যেও দিয়ে দিতে পারি। তো দেখ, র্যাপ উইথ উইজেট করলাম, উইজেট করে এখানে আমি কার্ড দিয়ে দিলাম, মনে কর কার্ড বলে একটা উইজেট আছে, হ্যাঁ। দিলে যেটা হচ্ছে অনেকটা কার্ডের মতো দেখায়। এ দেখ, এইভাবে চাইলে আমরা করতে পারি। এখন এগুলোই হচ্ছে গতদিন করাইছিলাম। এগুলো কি ক্লিয়ার তাহলে সবাই মোটামুটি? জি ভাই। জি ভাই। জি ভাই, আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার। আহ, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি, ঠিক আছে। এখন কারোর কোনো জায়গায় প্রবলেম থাকলে একটু বল। মাত্র এই ভাই কয়জন কেন? ভাই লিস্ট স্টাইলটা ভাই কনস্ট্যান্ট না করলে হবে না? কনস্ট্যান্ট তোর হচ্ছে সবসময় যে করা লাগবে এমন না, দেখ। আমি যদি হচ্ছে দেখাই তোরে, আহ আচ্ছা, তার আগে বলে এই কয়জন কেন মাত্র, এত কম হইলে কি করে হবে? ভাই অ্যাপের দিকে মনে হয় কম আসবো। আচ্ছা, প্যারা নেই। যাই হোক, তোদের 12 ব্যাচের ভাইরা আজকে মনে হয় বাইরে আছে, তো আসতে পারতেছে না। প্যারা নেই, তোরা যে কয়জন শিখতে চাস সেই কয়জনই থাক ভালোভাবে আর কি। জি ভাই, আমরা ভাই শিখলো, যারা আসার ভাই তারা আসবেই ভাই। বেশি লোক দরকার নেই। জি আচ্ছা, ভাই। এখন দেখ, এইখানে আমি যদি এই টেক্সটারে তোরা হচ্ছে সে মানে C++ বা সিতে স্ট্রিং নিতে শিখছিলি না? জি ভাই। জি ভাই শিখছিলাম তো। হ্যাঁ, তো সেম ভাবে যদি এটা আমি স্ট্রিং এর মধ্যে দিই, সাপোজ স্ট্রিং, মনে কর হচ্ছে টাইটেল দিলাম, নাম, স্ট্রিং টাইটেল ইকুয়াল, মনে কর যে হচ্ছে আহ সাপোজ হচ্ছে নিটার দিলাম, নিটার। আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং বানান STRI, ওকে, স্ট্রিং। হ্যাঁ, আমি একটা স্ট্রিং নিলাম, নিয়ে এটার নাম দিলাম হচ্ছে টাইটেল, স্ট্রিং ভেরিয়েবলটার নাম টাইটেল দিলাম। এখন যদি আমি এখানে এই স্ট্রিংটা না দিয়ে আমি টাইটেল দিই, এ দেখ, আমার এখানে ইরর দেখাইতেছে, কারণ কি এখানে কনস্ট্যান্ট ভ্যালু। তো আমি যদি এখানে হচ্ছে নিটারের নাম চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে এখানেও নিটারটা চেঞ্জ হয়ে যাবে, যে কারণে এখানে আর কনস্ট্যান্ট দেওয়া যাবে না। তো কনস্ট্যান্ট মূলত এইটাই, ভিতরে কোনো কিছু চেঞ্জ করার মতো কোনো কিছু হইলে, বা বাইরে থেকে কোনো কিছু যদি আমি চেঞ্জ করি, সেটা যদি এখানে চেঞ্জ হয়, এইটা যদি হয়, তাহলে হচ্ছে কনস্ট্যান্টটা সরাই দিতে হয়, কারণ ভ্যালু যে কোনো মুহূর্তে চেঞ্জ হইতে পারে। দেখ, এই যে এই টেক্সটটা বাদে বাকিগুলো কনস্ট্যান্ট দেখাইতেছে। তো সেম ভাবে এখানে আইকনের জায়গায় যদি আমি আইকনটা বাইরে থেকে আনি, বা ইমেজের স্ট্রিংটা আমি বাইরে থেকে আনি যেটা চেঞ্জ হইতে পারে, তখন হচ্ছে এখানে আর কনস্ট্যান্ট দেওয়া যায় না। এটাই হচ্ছে মূলত কনস্ট্যান্ট। এখন কি কনস্ট্যান্ট নিয়ে ক্লিয়ার? এই জি কনস্ট্যান্ট ভাই। কেন অ্যাড করতেছে? জি ভাই। জি ভাই। দেখ, এগুলো কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম। এখন দেখ, এখানে নিটার চলে আসছে, আমি যদি এখানে চেঞ্জ করি, তো এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। NCC দিলাম, দেখ, নিটার NCC, মূলত এইখানে কিন্তু মানে চেঞ্জ ভাই, হইতেছে, মানে মানে হচ্ছে, যে কনক্রিট করার পরে নাম দেবো এটাই চলে আসবো। হ্যাঁ, মানে তুই এই টাইটেলের মধ্যে যেটা দিবি সেটা এখানে শো করবে, বুঝা গেল? তো টাইটেল ওইখান থেকে চেঞ্জ হইতে পারে, যে কারণে হচ্ছে এটা আর কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট মানে কি, এটা ধ্রুবক, যেটা চেঞ্জ হবে না কখনো, বুঝলি? ধ্রুব ভ্যালু বলে যেটা আর কি। তো
কনস্ট্যান্ট হচ্ছে যেটা চেঞ্জ হবে না, যে কারণে হচ্ছে ওখানে কনস্ট্যান্ট অ্যাড করতে বলে, যে এটা তো চেঞ্জ হইতে পারবে না। দেখ আমি যদি এখানে 7 PM এর জায়গায় 8 PM করতে যাই, তো আমার এইখানেই চেঞ্জ করা লাগবে। কিন্তু এটা যদি আমি আবার এর মধ্যে কোনো এখানে কোনো একটা ভেরিয়েবল দিয়ে টাইম ভেরিয়েবল দিলাম মনে কর, দিয়ে ওইখানে চেঞ্জ করলে কিন্তু এখানে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, ওইখান থেকে চেঞ্জ হয়ে আসবে একদম। তো তখন এটা আর কনস্ট্যান্ট থাকতেছে না। এই কারণে হচ্ছে কনস্ট্যান্ট অ্যাড করতে হয়, যাতে ওয়ার্নিংটা না দেয়। এইটাই হচ্ছে পার্থক্য। এখন হচ্ছে আমি তোদের রো আর কলাম উইজেট সম্পর্কে একটু দেখাই। তো দেখানোর আগে আমি হচ্ছে একটু জিনিসটা দেখাই। দেখ, এটা সাপোজ হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিন। এখন রো উইজেটটা কি করে, সিম্পলি রো শুনেই তো বুঝতে পারতেছিস যে যে ওটা রো বরাবর কাজ করবে। হুম, মনে কর প্রত্যেক একটা রো এর মধ্যে সাপোজ এটা মনে কর একটা রো, জাস্ট এটা একটা রো। এর মধ্যে হচ্ছে তুই প্রথমে এখানে মনে কর তোর নাম লিখলি, এখানে তোর আব্বুর নাম লিখলি, তোর এখানে আম্মুর নাম লিখলি, এখানে তোর আম্মুর ছবি দিলি। এইভাবে হচ্ছে রো ওয়াইজ তুই জিনিসটা সাজাইতে পারবি। আবার যদি কলামের কথা বলিস, তাহলে কি হবে, আমি এই সাইডে আর একটা আঁকাই। কলামের কথা যদি বলিস, মনে কর এটা একটা কলাম সাপোজ, তুই এখানে যা ইচ্ছা দিতে পারবি এইভাবে কলাম আকারে। তার মানে কলাম দিলে তোর এই বরাবর সব আসতেছে, আর রো দিলে এই বরাবর ভাগ ভাগ হয়ে হয়ে আর কি যাইতেছে। ঠিক আছে, বোঝা গেল? জি ভাই। জি ভাই। আচ্ছা, জিনিসটা একটু প্যাচালো লাগতে পারে, তারপরেও আমি আবার বলি। এইখানে দেখ দুইটা জিনিসের ইউজ করছি আমরা। ফার্স্ট অফ অল এই যে এরিয়াটুক নিছি। হুম, এই যে দাঁড়া, দেখাই হলুদ কালি দিয়ে মার্ক করে দিই। এই যে এরিয়াটুকু, এটা কিন্তু হচ্ছে কলাম, কলাম আকারে আসছে। দেখ উপরে একটু ফাঁকা জায়গা আছে, নিচে ফাঁকা জায়গা আছে। তো এই তিনটা কিন্তু কলাম, এই ফাঁকা দুইটা ফাঁকা জায়গা আর এই মাঝখানের এই জায়গাটা, এটা কলাম। আবার এই কলামের মধ্যে কিন্তু রো আছে দেখ। এই যে কলামের মধ্যে এটা একটা ভাগ করলাম আড়াআড়ি, এটা একটা আড়াআড়ি ভাগ করলাম, এটা আবার একটা আড়াআড়ি ভাগ করলাম। তো এগুলো হচ্ছে রো, বুঝলি? তো কলামের মধ্যে রো, আবার রো এর মধ্যেও কলাম ঢোকানো যায়। হ্যাঁ, এটা একটা সুবিধা। তো চল আমরা রো উইজেটটা আর কলাম উইজেটটা একটু দেখি। রো উইজেট আর কলাম উইজেট শিখে যাওয়া মানে তুই যে কোনো ধরনের ইয়ে ডিজাইন করতে পারবি, স্ক্রিন আর কি। এখন দেখ, এই কার্ড টার্ড কেটে দিলাম আমি আর কি। এখন কার্ড কেটে দিয়ে এখন হচ্ছে আমরা জাস্ট রো দিলাম। রো না, আগে ফার্স্টে কলামই দেখাই তোদের, কলাম। এখন দেখ, আগে কি করতাম, কন্টেইনার দিলে তার মধ্যে চাইল্ড থাকতো না। হ্যালো, জি ভাই। কন্টেইনার বলিস বা সেন্টার উইজেট বলিস, তার মধ্যে কিন্তু চাইল্ড থাকতো। তো এখানে কলামের ক্ষেত্রে একটা না একাধিক তোর চাইল্ড থাকতে পারে। হুম, তো তার জন্য এখানে হচ্ছে চিলড্রেন থাকে, চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেন। দেখ, চিলড্রেন দিলাম, দেওয়ার পরে এখন দেখ এখানে অনেকগুলো ভ্যালু একসাথে থাকে না। তো আমরা অ্যারে পড়ছি না, অ্যারে, জি ভাই। অ্যারেতে কি জি ইন্ডেক্স, ভাই। ইন্ডেক্স এইভাবে দিতে হতো না? জি ভাই, ছাড়বেন। হ্যাঁ হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স দিতে হতো। তো চিলড্রেনের মধ্যে যখন অনেকগুলো থাকবে, তখন ওইটা মনে করে যে অনেকটা ইন্ডেক্স আকারে থাকতেছে বা ইন্ডেক্সের মতো করে থাকতেছে, যে কারণে হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো ইন্ডেক্স এই আমি হচ্ছে কলাম উইজেট দিলাম, দিয়ে ওর মধ্যে হচ্ছে চিলড্রেন দিয়ে দিলাম, যে হচ্ছে অনেকগুলো চিলড্রেন এখানে থাকবে। তো আমি ফার্স্টে একটা টেক্সট উইজার্ড আনি এখানে। টেক্সট দিলাম হচ্ছে সাপোজ নিটার, টেক্সটের মধ্যে নিটার লিখলাম। দেখ এখানে হচ্ছে আমাদের নিটার চলে আসছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি মনে করি যে আরেকটা টেক্সট নেবো এর নিচে, তাহলে কি কলাম ওয়াইজ গেলে একটার নিচে আরেকটা আসবে, একটার নিচে আরেকটা আসবে। তো এখানে মনে করো আমি আরেকটা টেক্সট নিলাম, নিয়ে এখানে দিলাম হচ্ছে এনসিসি।
দেখ, নিটারের নিচে এনসিসি চলে আসছে। বোঝা গেল? এখন হচ্ছে জি ভাই জি ভাই। বুঝতে এখন হচ্ছে এই টেক্সটের নিচে আমরা ছবি দিতে চাচ্ছি, ইমেজ। হুম, ইমেজ দিলাম, দিয়ে অ্যাসেট ইমেজ। অ্যাসেট ইমেজের মধ্যে আমাদের যে ইমেজটা কপি করা ছিল ওই লিঙ্কটা, সেটাই দিয়ে দিই। এই যে দেখ, ও সরি, অ্যাসেট বলছি, নেটওয়ার্ক ইমেজ। নেটওয়ার্ক ইমেজ। তো দেখ, ফার্স্টে হচ্ছে নিটার আসছে, তারপরে এনসিসি আসছে, তারপরে হচ্ছে আমাদের ইমেজ আসছে। কিন্তু আগে ছিল হচ্ছে এই লেফট সাইডে অ্যালাইন করা, এখন হচ্ছে মাঝখান বরাবর চলে আসছে, তাই না সবকিছু? জি ভাই। ভাই। তো এটাও কন্ট্রোল করা যায়। তো কন্ট্রোল করার আগে আমি নিচে আরো দুই তিনটা টেক্সট দিই, হ্যাঁ, দিয়ে আমি তোদের দেখাই। তো মনে কর হচ্ছে এতগুলো টেক্সট আমি নিয়ে নিলাম। এখন রান করি, দেখ, একটার নিচে আর একটা খুব সুন্দর কলাম ওয়াইজ চলে আসছে। হুম, এখন আমি চাইতেছি এইগুলো সব হচ্ছে বাম সাইড থেকে শুরু হবে, একদম বাম সাইডের কর্নার থেকে। হুম, তো দেখ, আমি জাস্ট এখানে হচ্ছে দুইটা অ্যালাইনমেন্ট থাকে। একটা হচ্ছে, আমি একটু দেখাই, আহ এই করে ছবি আঁকা, রো আর কলামের ক্ষেত্রে দুইটা অ্যালাইন থাকে। একটা হচ্ছে, মনে করে এটা ফোনের স্ক্রিন, একটা হচ্ছে তোর মেইন অ্যাক্সেস। হুম, মেইন অ্যাক্সেসটা তোর কাজ করে এই রো, কলাম বরাবর। হুম, আর কুরাস অ্যাক্সেসটা কাজ করে এই ওর উল্টো, মানে হচ্ছে তোর রো বরাবর। দেখ, আমি দেখাই, জিনিসটা মুছে দিয়ে রিমুভ করে দিই, দাঁড়া। এখন দেখ, মেইন অ্যাক্সেস আর ক্রস অ্যাক্সেস, তো আমি মেইন অ্যাক্সেস দিই। মেইন অ্যাক্সেস, এখন হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট, এখানে দেখ, স্টার্ট, সেন্টার, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, এরকম অনেক কিছু আছে। তো আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দিলে ও হচ্ছে কোনো পরিবর্তন নেই। এখন যদি আমরা সেন্টার দিই, তা কোনো চেঞ্জ হবে না, কারণ এটা তোর, ও চেঞ্জ হয়েছে, সরি। এটা দেখ, আমি বলছিলাম না মেইন অ্যাক্সিস হচ্ছে তোর, একটু জিনিসটা বোঝ তাহলে একটু ঘোলাটে লাগলেও ক্লিয়ার হয়ে যাবে। মেইন অ্যাক্সিস তোর হচ্ছে কলাম বরাবর কাজ করে। এখন দেখ, মেইন অ্যাক্সিস তোর কলাম বরাবর কাজ করে, তো আমরা যখন এ স্টার্ট দেব, তখন হচ্ছে স্টার্ট দেব, তখন হচ্ছে কলামটা শুরুর থেকে একদম টপের থেকে শুরু হবে। দেখ, আমি এখান থেকে কিছু কমায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ, এই যে টপের থেকে শুরু করছে, এখন যখনই আমি সেন্টার দেবো, এটা হচ্ছে এই মাঝখান থেকে শুরু হবে। দেখ, সেন্টার, মাঝখান থেকে শুরু হয়েছে। বোঝা গেল? জি জি ভাই। ভাই। হ্যাঁ, এখন যদি আমি ইন্ড দিই, স্টার্ট, সেন্টার আর ইন্ড, ঠিক আছে, মেইন অ্যাক্সিস ডট ইন্ড দিই, তাহলে কি হবে, নিচ থেকে শুরু হবে। দেখ, নিচ থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ। হুম, এখন হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এভাবে থাকুক। আর একটা অ্যালাইনমেন্ট আছে ক্রস অ্যাক্সিস। হুম, দেখ, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে বড় হাতের ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এখানেও সেম, স্টার্ট আছে, সেন্টার আছে, হ্যাঁ, আর বেজ লাইন আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, তো স্টার্ট, সেন্টার আর এন্ড, এই তিনটা আপাতত এখন বস। এখন যদি আমি স্টার্ট দিই, তাহলে এই যেগুলো মাঝখান থেকে আসতেছে না, সবগুলো হচ্ছে মানে ডান সাইড থেকে, বাম সাইড থেকে শুরু হবে আর কি, মানে একটা পেজের প্রথম থেকে শুরু হবে। দেখ, এই যে সব বাম সাইডে চলে আসছে লেখাগুলো। এখন যদি আমি ইন দিই, তাহলে আবার এই সাইডে চলে যাবে। দেখ,
এন্ড। আর যদি সেন্টার দিই, সেম ভাবে মাঝখানে থাকবে। তো মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস, বোঝা গেল? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন আছে হচ্ছে মেইন অ্যাক্সিসের মধ্যে আরেকটা জিনিস, স্পেস বিটুইন। হুম, এই দেখ, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এই যে আমি এগুলো মুছে দিই, ডট, এ দেখ স্পেস বিটুইন আছে। স্পেস বিটুইনটা কি করে, দেখ এখানে হচ্ছে একটা টেক্সট উইজেট, তার নিচে আর একটা টেক্সট উইজেট, এই দুইটা টেক্সট উইজেটের মাঝখানে একটা গ্যাপ রেখে দেয়। তারপরে হচ্ছে এই যে টেক্সট উইজেট, তারপরে ইমেজের উইজেট, এই দুইটার মাঝখানে একটা গ্যাপ রেখে দেবে, মানে প্রত্যেকটার মাঝখানে সমান আকারে হচ্ছে ও একটা স্পেস রেখে দেবে। তো স্পেস দিয়ে দিই, স্পেস বিটুইন। দেখ, এই দেখ সবগুলোর মাঝখানে সমান গ্যাপ রেখে দিছে, বোঝা গেল? জি ভাই। আচ্ছা, এখন যদি আমি স্পেস অ্যারাউন্ড দিই, তাহলে কি হবে, এই যে উইজেটের চারি সাইডে সমান গ্যাপ রাখবে, মানে উপরে আর নিচে আর কি। এটা যেহেতু মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তো উপরে আর নিচে, মানে কলাম হইলে উপরে আর নিচে। দেখ, এখন স্পেস অ্যারাউন্ড দিলাম, এই যে উপরে একটু গ্যাপ রাখছে, নিচে আর একটু গ্যাপ রাখছে, পরেরটার উপরে একটু গ্যাপ, নিচে একটু গ্যাপ, সেম ভাবে সবগুলো সমান আকারে উপরে একটু নিচে একটু গ্যাপ রাখছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন দেখ, তোরা যখন একটা সাপোজ লগ ইন পেজ বানাবি, তো প্রথমে হচ্ছে কি থাকবে, মনে কর কোন একটা অ্যাপ বানালি, ফুড অ্যাপ, তো উপরে হচ্ছে ফুড অ্যাপ লেখা থাকলো। হুম, তারপরে নিচে লেখা থাকলো লগ ইন। তারপরে এবার দুইটা হচ্ছে মনে কর যে টেক্সট ফিল্ড থাকলো বা কন্টেইনার থাকলো, মনে কর কন্টেইনার রাউন্ড শেপে দিয়ে হাইট দিলি মনে কর হচ্ছে 20, আর উইড দিলি মনে কর যে 200, তাহলে হচ্ছে এরকম আকার ধারণ করলো। দেখো একটু আগায়, সাপোজ হাইট দিলি মনে কর যে 20, তাহলে 20 হাইটাই, আর উইড দিলি মনে কর হচ্ছে 200, তাহলে এরকম আকার ধারণ করলো। এটার মধ্যে লিখে দিলি তুই পাসওয়ার্ড, সেম ভাবে, বুঝা গেল? তারপর নিচে আর একটা দিলি, দিয়ে ওটার মধ্যে দিলি তুই হচ্ছে মনে কর যে ইমেইল। হ্যাঁ, তো এভাবে কিন্তু সাজানো যায় জিনিসটা সুন্দর করে, কলাম ইউজ করে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। এখন আসি হচ্ছে আমরা রো উইজেট নিয়ে। হুম, রোটা কি, এটা তো এই বরাবর সাজাইতেছে, আর রোটা সাজাবে এই বরাবর, সেম জিনিসই, জাস্ট একটা হচ্ছে তোর ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরাইজন্টালি সাজাবে। আহ কারোর প্যারা লাগলে একটু বল, ব্রেক লাগবে নাকি? ভাই, রো আর উইজেট কি একসাথে দেওয়া যায়? রো আর, রো আর উইজেট কি একসাথে দেওয়া যায় ভাই, এক কোডের মধ্যে? মানে রো আর কলামের কথা বলতেছিস? জি ভাই, হ্যাঁ, রো আর কলাম, সরি। হ্যাঁ, রো আর কলাম একসাথে দেওয়া যায়, দেখাচ্ছি আমি একটু পরে। আগে সিঙ্গেল সিঙ্গেল দেখায়নি, তারপরে হচ্ছে তোর দুইটা একসাথে দেখাচ্ছি। এখন হচ্ছে সাপোজ আমি লেখাগুলো সব এ করে দিয়ে দুইটা লেখা রাখছি, দুইটা না তিনটা রাখি। হুম, এই যে কন্ট্রোল ডি চাপলে উপরের লাইনটা ডাবল হয়ে যায়। দেখ, এটা একটা শর্টকাট শিখাই দিলাম তোদের। দেখ, এখন হচ্ছে আসলে আঁকানো এই জিনিসগুলো একটু মুছে দিই আমি, আর টেক্সট গুলোর সাইজ একটু বড় করে দিই। সবগুলোর সাইজ আমি 30-30 করে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখতে একটু বড় লাগতেছে। এখন দেখ, এই উইজেট গুলো আমি কপি করে রেখে দিলাম আমার কাছে, রেখে দিয়ে সেম ভাবে এই যে কলাম ডিক্লেয়ার করছিলাম, কলামের মতো করে আমি হচ্ছে এখন রো এ করব। তো রো দিলাম, রো দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে এবার আসবে কি, যেহেতু মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করে, তো রো এর মধ্যে হচ্ছে চিলড্রেন, ঠিক আছে?
ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, চিলড্রেনের মধ্যে আমি যেগুলো কপি করছিলাম ওইগুলো পেস্ট করে দিলাম জাস্ট। তাহলে কি হবে এখন দেখ, এই বরাবর আছে না, নিচে নিচে একটা, নিচে আরেকটা, আরেকটা নিচে আরেকটা, এখন হচ্ছে পাশাপাশি থাকবে। নিটারের পাশে হচ্ছে এনসিসি, তার পাশে আবার এনসিসি। দেখ, এই যে নিটার, তারপরে এনসিসি, তারপরে আবার এনসিসি। তো এটারও সেম দুইটা অ্যালাইনমেন্ট আছে। একটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। হুম। তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এখানেও সেম অপশন গুলো আছে। হুম। তো দেখ আমি হচ্ছে সেন্টার দিয়ে দিলাম। এখন দেখ, এই যে রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কি কাজ করে, কলামের ক্ষেত্রে এই বরাবর কাজ করতে, রো এর ক্ষেত্রে এই বরাবর কাজ করবে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। বুঝা গেল? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমি আঁকায় দেখাই তাহলে, যদি না বুঝিস তাহলে বুঝতে সুবিধা হবে। কলামের ক্ষেত্রে এই বরাবর কাজ করতো না, যে হচ্ছে এইখান থেকে যদি এইখানে একটা উইজেট থাকে, আমি যদি সেন্টার দিই তাহলে সেটা এইখানে চলে আসবে। আর রো এর ক্ষেত্রে এই বরাবর কাজ করবে, যদি এইখানে থাকে, আমি যদি এখন সেন্টার দিই এইখানে চলে আসবে। এ হচ্ছে জাস্ট পার্থক্য মেইন অ্যাক্সিসের। আর ক্রস অ্যাক্সিস তার বিপরীতটা। এখন দেখ সেন্টার দিলাম, এটা সেন্টারে চলে আসছে। এখন যদি আমি লেফট দিই, সরি, ইন্ড ইন্ড, মেইন অ্যাক্সিস ডট ইন্ড, তাহলে হচ্ছে এইখানে চলে আসবে সবগুলা। দেখ, সেম ভাবে যদি স্পেস বিটুইন দিই তাহলে হচ্ছে নিজেদের মধ্যে স্পেস রেখে দেবে। এই যে নিজেদের মাঝখানে মাঝখানে স্পেস রাখছে। স্পেস অ্যারাউন্ড দিলে নিজেদের চারি সাইডে স্পেস রাখবে সমান আকারে। দেখ, সুন্দর না জিনিসটা? জি ভাই, স্পেস অ্যারাউন্ডটা জি সুন্দর। ভাই। আচ্ছা, এখন আমি চাইতেছি হচ্ছে এটা পুরো ভাই স্ক্রিনে। হ্যাঁ। ভাই এখানে হচ্ছে তিনটা টেক্সট অ্যাড করছি, তার জন্য স্পেস ওরা মেনটেন করতে পারতেছে। যদি আমি হচ্ছে এমন অনেকগুলা টেক্সট অ্যাড করতাম, অনেকগুলা ওয়ার্ড, সেক্ষেত্রে কি ওরা নিজেদের মধ্যে হ্যাঁ, অ্যাডজাস্ট করে স্পেস করতো। এই যে আমি এখন আরো দুইটা অ্যাড করলাম, দেখ করতে। হ্যাঁ, এখন যদি অনেক বেশি হইতো মানে স্ক্রিনে আচ্ছা, ওই এখন যদি ধরতে অনেক বেশি ওদের। হয়, দেখ আমি 5টা জায়গায় 10টা দিলাম, এখন তো হচ্ছে এর মধ্যে আর ধরবে না, যেহেতু ফন্ট সাইজ 30 আমার স্ক্রিনে আর ধরতেছে না। হ্যাঁ, তখন দেখ একটা ইরর দেখাবে। এই যে ইরর দেখায় দিচ্ছে। এখন কি করতে হবে, এটা জিজ্ঞেস। তাইলে আমার হচ্ছে বলেন এই ডান সাইড থেকে বাম সাইডে সরানো যায় এমন একটা স্ক্রোলিং জিনিস দিতে হবে, তাই তো? নাইলে হচ্ছে হ্যাঁ এটা যাবে না। তো তার জন্য আমরা কি করতে পারি, এটা শেখাবো, একটু প্যারা ভাই, লাগতে পারে। বলেনটা শিখিয়ে দিলে ভালো। জি ভাই, দেখাই দেন। আচ্ছা, এটার জন্য জাস্ট একটা জিনিস, সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ একটা উইজেট আছে। আমি র্যাপ উইথ উইজেট দিলাম, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে দিলাম হচ্ছে সিঙ্গেল, SINGL, সিঙ্গেল, দেখ সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ এই যে চলে আসছে। ঠিক আছে? তো সিঙ্গেল চাইল্ড জি। স্ক্রোল ভিউ দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি স্ক্রোল ডিরেকশন কোন দিকে দিতে চাচ্ছি, মানে আমি কি ভার্টিক্যালি দিতে চাচ্ছি নাকি হরাইজন্টালি দিতে চাচ্ছি। এখন দেখ, স্ক্রোল ডিরেকশন, ঠিক আছে? স্ক্রোল ডিরেকশন এটা কি করে, অ্যাক্সিস নাই, হ্যাঁ, কোন অ্যাক্সিস বরাবর যাবে, হরাইজন্টালি যাবে নাকি ভার্টিক্যালি যাবে। অ্যাক্সিস ডট হরাইজন্টাল দিলাম। এখন দেখ চলে গেছে, এই যে স্ক্রোল করা যাইতেছে। বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি একটু কমায় দিই, দিয়ে এবার হচ্ছে কলামের ভিতরে কিভাবে রো বা রো এর ভিতরে কিভাবে কলাম দেওয়া যায় সেটা দেখাই। হুম। বেশিক্ষণ কথা বললে মাথা চিনচিন চিনচিন করে, আর গরম তো, মারাত্মক লেভেলের প্রবলেম হইতেছে। আচ্ছা, এই দুইটা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, যখন হচ্ছে এই যে স্ক্রোল ভিউ দিবি, হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে ওই স্পেসটা পরিমাপ করতে পারে না। কারণ কি, এখানে হচ্ছে অসীম পরিমাণ তুই যাইতে পারবি। হুম। তখন ওই স্পেসটাও আর অ্যারাউন্ডলি ভাগ করতে পারে না।
তখন এটার কোনো মিনিং হয় না। তখন কি করতে হয়, এই দুইটার মাঝখানে তোর ম্যানুয়ালি গ্যাপ দিতে হয়। তো ম্যানুয়ালি গ্যাপ কিভাবে দিতে পারিস, দেখ, আমি তোদের কন্টেইনার পড়াইছিলাম না, কন্টেইনার দেখাইছিলাম, মনে আছে? কন্টেইনার, কন্টেইনারের ভিতরে হাইট আর ওয়েট দিতাম, তাই না, ওয়েট। তো আমি জি যদি এখন হচ্ছে, যেহেতু এটা হচ্ছে তোর, হাইট দিলে কোনো লাভ নেই, কারণ হাইট দিলে এই বরাবর হাইট আসবে, আর উইড দিলে এই বরাবর যাবে। তো তার জন্য আমরা এখানে উইড দেবো। ঠিক আছে, উইড 10 দিলাম দুইটা টেক্সটের মাঝখানে। ফার্স্ট হচ্ছে নিটার লেখা, তার আর হচ্ছে এনসিসি লেখা, এই দুইটার মাঝখানে হচ্ছে আমি উইড দিলাম 10, একটা কন্টেনার দিয়ে তার উইড দিলাম 10। এখন দেখ, রান করে, সরি, এটা হচ্ছে তোর সেন্টারে চলে আসছে। আমি স্ক্রল ভিউটা সরাই দিই। আচ্ছা, এটা তো স্টার্ট ক্রস এক্সটেন্স অ্যালাইনমেন্টও স্টার্টটাই দিলাম, দুইটা স্টার্টে। তাহলে হচ্ছে আমার এই জিনিসটা একদম এখানে চলে আসবে। এখন দেখ, এই যে আমি কন্টেনারটারে এখান থেকে সরাই দিতেছি, দেখ দুইটা একদম গায়ে গায়ে থাকবে। এখন যদি আবার কন্টেনারটারে দিয়ে দিই, তাহলে হচ্ছে হালকা গ্যাপ আসতেছে। তো আমি 10 দিছিলাম, এখানে হচ্ছে ভালোভাবে বোঝার জন্য 50 দিয়ে দিই, দেখ বোঝা গেল। এভাবে হচ্ছে আমরা মাঝখানে স্পেস জি দিতে পারি, কিন্তু কি, কন্টেইনারটা একটা ভারী একটা উইজেট, ঠিক আছে, এর মধ্যে কালার অ্যাড করা যায়, ডেকোরেশন অ্যাড করা যায়। তো যখন আমরা স্পেস দেবো তখন হচ্ছে কন্টেইনার ইউজ করব না, তখন আমরা ইউজ করব হচ্ছে সাইজড বক্স বলে একটা উইজেট আছে, সাইজড বক্স। বোঝা গেল, সাইজড বক্স। তো কন্টেনারের মতো তারও হচ্ছে হাইট আর ওয়েট দেওয়া যায়, আর চিলড্রেন দেওয়া যায়, ওই সরি চাইল্ড দেওয়া যায়, কিন্তু ওতে ডেকোরেশন বা কালার টালার অ্যাড করা যায় না। দেখ, আমি এখানে জাস্ট কন্টেনারটারে এই যে সাইজ বক্স লিখে দিয়ে দিলাম, জাস্ট কন্টেনারের জায়গায় সাইজ বক্স দিয়ে দিলাম। দেখ, সেম কাজই করতেছে। কিন্তু সাইজ বক্স কি, এখানে হচ্ছে প্রপার্টি কম, জিনিসটা হালকা, তাহলে অ্যাপের মধ্যে জায়গা কম নেবে। বোঝা গেল? জি জি ভাই, ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা ফার্স্টে এটারে রো তো কলামে কনভার্ট করে নিই। তো রোটা কেটে দিয়ে আমি এখানে কলাম লিখে দিলাম, তাহলে কি কলামে চলে আসলো। দেখ, মাঝখানে হচ্ছে 50 পিক্সেল জায়গা রেখে দিছো। হুম, ও সরি, মাঝখানে কোনো জায়গা রাখে নাই, দেখ একদম গায়ে গায়ে আছে না, জি পাশাপাশি। ভাই। এখন হচ্ছে এই যে সাইজ বক্সের উইড দিছিলাম, এখন উইড দিয়ে তো লাভ নেই, এখানে দিতে হবে কি হাইট। দেখ, হাইট 50 দিলাম, দেখ ফাঁকা হয়ে গেছে। বুঝা গেল? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে এনসিসি লেখা, এরপরে আমি আরেকটা লেখা দেবো, এনসিসির সাথে সাথে যাবে। তাহলে কি করতে হবে, সেটার জন্য আমাদের রো উইজেট আনতে হবে। তো আমি এর মধ্যেই এই যে টেক্সটের নিচে আমি রো উইজেট আনলাম, রো আনলাম। রো এর মধ্যে কি দেবো আমরা, চিলড্রেন। বুঝা গেল? চিলড্রেন এনে হচ্ছে এই যে এনসিসি যে লেখাটা ছিল, এটারে আমি টেনে রো উইজেটের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখ, এই যে এনসিসি লেখা চলে আসছে। এবার এনসিসির পরে আমি হচ্ছে আরেকটা টেক্সট উইজেট নিলাম। টেক্সট উইজেটের মধ্যে আমি কিছু একটা লিখবো, কি লেখা যায় বলতো, আমার মাথায় কিছু আসতেছে না, একটা ধারণা দেয়। ভাই, এনসিসি ফুল ভাই ফর্ম সিএসপি লিখে দেন। লেখেন। আচ্ছা, নিটার কম্পিউটার ক্লাব, ঠিক আছে, এই যে চলে আসছে। দেখ, এনসিসি, তার পাশে হচ্ছে নিটার কম্পিউটার ক্লাব। তার মানে কি করলাম আমরা, এই যে কলাম আছে, কলামের মধ্যে একটা রো উইজেট ঢুকাই দিলাম। বুঝা গেল? জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, এখন আমরা চাইলে হচ্ছে এই দুইটার মাঝখানেও গ্যাপ দিতে পারবো। তো তার জন্য কি, আমাদের জাস্ট সিম্পলি সাইজ বক্স নিতে হবে। সাইজ বক্স নিয়ে এখানে কি দিতে হবে আমাদের, হাইট না উইডথ কোনটা? ভাই ওয়েট দিতে হবে। হুম,
উইডথ দিলাম হচ্ছে সাপোজ 30 পিক্সেল দিলাম, এই যে গ্যাপ চলে আসলো মাঝখানে। বুঝে গেল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আজকে কি এই পর্যন্ত রাখবো নাকি আর কিছু দেখাবো? জি ভাই, এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, এ পর্যন্তই থাকুক। তাহলে হচ্ছে নেক্সট দিন আমি হচ্ছে ফার্স্ট অফ অল তোদের আহ, ইয়েটা করব, মনে কর কোনো একটা লগ ইন পেজ কিভাবে ডিজাইন করতে হয়। হুম, লগ ইন পেজ ডিজাইন, সরি, লগ ইন পেজ ডিজাইন দেখাবো নেক্সট সেশনে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট সেশনে লগ ইন পেজ ডিজাইন করব, তো তার আগে একটু ভাব তোরা। জাস্ট লগ ইন পেজে কি থাকে? একটা ছবি থাকে, মনে কর যে যে অ্যাপ হবে সেই অ্যাপের একটা লোগো থাকতেছে, লোগোর নিচে অ্যাপের নাম থাকতেছে, তার নিচে লগ ইন লেখা থাকতেছে। তাহলে এগুলো সব কি আকারে থাকতেছে? কলাম। কলামের পরে হচ্ছে একটা কন্টেইনার দিলাম মনে কর। টেক্সট ফিল্ড এখন তোদের দেখালাম না, জাস্ট কন্টেইনার দিয়ে ডিজাইনটা কিভাবে করে সেটা দেখালাম। কন্টেইনার দিলাম একটা ইয়ে, তার মধ্যে প্রথমে হচ্ছে ইমেইলের আইকন দিলাম, তার পাশে লিখে দিলাম ইমেইল। তাহলে এটাতে কি হবে? রো থাকবে। মানে দেখাই আমি জি ভাই, তোদের বুঝতে পারছি। জিনিসটা। এই যে সাপোজ হচ্ছে এখানে একটা টেক্সট বক্স দিলাম, মানে কন্টেইনার দিয়ে আমরা আঁকালাম, মনে কর টেক্সট বক্স তো আলাদা। তো এখানে মনে কর যে হচ্ছে ইমেইলের আমরা লোগো দিলাম। হুম, ইমেইলের লোগো দিলাম দিয়ে হচ্ছে এখানে ইমেইল লেখা দিলাম। তাহলে কি দুইটা রো আকারে আছে না? তাইলে কি হচ্ছে আমাদের? ফার্স্টে একটা কন্টেইনার নিলাম, কন্টেইনার নিয়ে তার মধ্যে হচ্ছে কলাম দিলাম বা রো দিলাম, দিয়ে এবার হচ্ছে চিলড্রেন দিয়ে তার মধ্যে আমরা সাজাচ্ছি। বোঝা গেল? এ সিম্পল সিম্পল কনসেপ্ট একদমই। তো নেক্সট দিন এটা দেখাবো তোদের, একটা লগ ইন পেজ কিভাবে ডিজাইন করে। আজকে এ পর্যন্ত থাকুক।